আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদেরকে কিছু সবজি বা শাকের সাথে পরিচয় করাবো। আমি আছি এখন আমার নিজ গ্রামে। এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু লাল শাক। আপনারা ঢাকা থেকে কিনে খান এক মুঠো 10 টাকা 15 টাকা। এখানে কিন্তু ভাই মুঠো টুটো নাই। এরা যে এমনি গ্রামে থেকে এমনি কেউ তুলে নিয়ে যায়, এমনি খায় বাড়ি থেকে নিয়ে। ঠিক আছে, গ্রামে কোনো এমনও ফ্যামিলি আছে যে তাদের নিজের জমিতে চাষ করেও খাচ্ছে, আবার বিক্রিও করছে। ঠিক আছে, এখানে কেজি পাবো না, এখানে আপনার 10 টাকার চালেন 10 টাকারই দিয়ে দিল, 5 টাকা চাইলেন 5 টাকারই দিয়ে দিল। তো ঢাকা তো তা না ভাই। ঢাকা আর গ্রামের তফাৎ এইটা ভাই, বুঝতে পারছেন? এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন লাল শাক আছে, আমার পাশে আরও আছে এই যে পাটের শাক আছে, যে শাক আপনারা মুঠো করে কিনে খান। ঠিক আছে, এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন। আবার আমার পাশে আরও আছে মিষ্টি কুমড়ো গাছ, এই যে মিষ্টি কুমড়া। ঠিক আছে, এই মিষ্টি কুমড়োও কিন্তু এই শাকও খাওয়া যায়, আপনার মিষ্টি কুমড়ো তো এমনিই খাওয়া যায়। কি মজা, সেটা আপনারাও ভালো করেই জানেন। ঠিক আছে, একই জায়গায় কয়েকটি চাষ করছি। এখানে আবার বেগুন গাছও আছে। এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন, এই একটা বেগুন গাছ। ঠিক আছে, এই বেগুন গাছে কিন্তু বেগুনও ধরছে। ঠিক আছে, ওই যে বেগুন দেখা যায়, আসলে হয়তো বা পোকা খেয়ে ফেলেছে, পোকা খেয়ে ফেলেছে মনে হচ্ছে। তো যাই হোক, ভালোই আলহামদুলিল্লাহ, যে সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ। দেখতে পাচ্ছেন আরও বিভিন্ন প্রজাতির গাছ গাছালি রয়েছে, অনেক অনেক ধরনের সবজি এখানে আছে ভাই। অনেক ধরনের সবজি চাষ করে, কিন্তু এলাকার মানুষদের কিন্তু সবজি বেশি একটা কেনা লাগে না, বেশি একটা সবজি কেনা লাগে না, তারা চাষ করেই খেতে পারে। তো ঢাকার শহরে কোথায় চাষ করবেন ভাই? আপনার তো আর এলাকা না যে আপনি চাষ করে খাবেন। যাই হোক, গ্রামের সাথে ঢাকার তুলনা করলে হবে না, আর ঢাকার তুলনা গ্রামের সাথে করলেও চলবে না। দুটোই রেফারেন্স, এটা শহর আর এটা গ্রাম। আলহামদুলিল্লাহ, গ্রামে গেলে, গ্রামে আসলেও আলহামদুলিল্লাহ, শহরে গেলেও আলহামদুলিল্লাহ। তারপরেও গ্রামের কথা কি আর বলা যায় ভাই? ভালো থাকবেন সবাই।